পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে জানায়া দেয়, ও জগতের উম্মতরা শোনো, আল্লাহ তাআলা কাবা ঘরের উপর প্রতি মুহূর্তে 120টা করে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। 120টা রহমত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাবা ঘরের উপর নাজিল হইতে থাকে। পয়গম্বর জানায়া দেয়, যে লোকগুলা প্রতিদিন তাওয়াফ করে, তাওয়াফ করনে ওয়ালাদের উপর 60টা করে রহমত নাজিল হয়। অনেকে আছে তাওয়াফ করে না, নামাজ আদায় করে। যারা নামাজ পড়ে ওই লোকগুলা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয় না, তাদের উপরও 40টা করে রহমত নাজিল হয়। শুধু তাই নয়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ করেছেন, কেউ যদি তাওয়াফ নাও করে, নামাজ নাও পড়ে, শুধু বৈশা বৈশা দেখে আমার মাওলার ঘর কত সুন্দর, শুধু বৈশা বৈশা দেখে আর চোখের পানি ফেলায়, ও দয়ার মালিক আল্লাহ, তোমার ঘর যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এরকম দেখা দেখা চোখের পানি ফেলায়। পয়গম্বর জানিয়ে দেয়, এই লোকগুলার উপরে আল্লাহ তাআলা ওই 120টা রহমত থেকে 20 রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। পেলাতে কে যাও তোমরা, কে যাও বায়া তুরি, নাও না ও ভাই সঙ্গে আমায়, খানে কৃপা করি। কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বায়া তোরি, নাও না ও ভাই সঙ্গে আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়া মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় যাবো মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, أول بين أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মোহাব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। اللهم إنك حميد مجيد، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله جور لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लिखी, मरदूद है पीछे हमें खबर नहीं लिखी। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে জোরে সোরে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য। দুনিয়াটাই ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কেবলমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ছাড়া আল্লাহর মাখলুকাত যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী। আমরা এখন দুনিয়ার মধ্যে আছি। এক সময় আমার বাবারা ছিল, দাদারা ছিল, দাদার দাদারা ছিল, তারা এখন নাই, চলে গেছে। আমাদেরকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখিরে ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়াটা হইল মুসাফির খানা। মুসাফির খানার মধ্যে মুসাফির চিরস্থায়ী থাকে না, তাকে চলে যেতে হয়। সফর শেষ হয়ে গেলে চলে যেতে হয়।
দুনিয়াটাকে আল্লাহ তাআলা মুসাফিরখানা বানিয়েছেন সাময়িক সময়ের জন্য, সময় শেষ, আমাকেও আমার পূর্বপুরুষদের মতন চলে যেতে হবে। তো এই যে পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা মানুষ পাঠাইলেন, মানুষকে বানানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, আমরা সবাই জানি। তো উদ্দেশ্য হলো ইবাদত। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবাই আয়েশা সবার উম্মতদেরকে একই কথা বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর হুকুমের দিকে ফিরো, দিন কায়েম করো, আল্লাহর দিকে ফিরো, জান্নাতের দিকে ফিরো, কামিয়াব হয়ে যাইবা। সর্বপ্রথম যেই নবী দুনিয়ার মধ্যে এসেছেন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আয়েশা, ওনাকে আল্লাহ তাআলা পাঠানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদম তুমি প্রথম আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করো। সর্বপ্রথম যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, আদমকে বলেন নাই তুমি নিজের জন্য ঘর বানাইয়া বসবাস করো, বরং নির্দেশ দিয়ে দিলেন, আদম আমি রবের জন্য তুমি ঘর বানাও, নির্মাণ করো, কাবা ঘর বানাও। যেটার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সেই ঘরটা বসবাসের ঘর না, সেই ঘরটা হইল একমাত্র ইবাদতের ঘর। তার মানে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, রে আদম দুনিয়ার মধ্যে মানুষ আমি বসবাসের জন্য পাঠাই না, বরং ইবাদতের জন্য পাঠাইছি। আল্লাহর উদ্দেশ্য ইবাদত করা। সেই ঘরের কি পরিমাণ দাম আল্লাহ তাআলা এই আয়াতের মাঝেই জানায় দেয়, আদম এই ঘরটাকে তুমি বানাইবা, এটা কি অন্যান্য ইবাদত খানার মতন সাধারণ মনে কইরো না। এই ইবাদতটা, এই ইবাদতগাহ, এই ঘরটাকে আমি রব্বুল আলামিন সব ধরনের বরকত দ্বারা ভরপুর করে দেব। যার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে জানায়া দেয়, ও জগতের উম্মতরা শোনো, আল্লাহ তাআলা কাবা ঘরের উপর প্রতি মুহূর্তে 120টা করে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, 120টা রহমত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাবা ঘরের উপর নাজিল হইতে থাকে। পয়গম্বর জানায়া দেয়, যে লোকগুলা প্রতিদিন তাওয়াফ করে, তাওয়াফ করনে ওয়ালাদের উপর 60টা করে রহমত নাজিল হয়। অনেকে আছে তাওয়াফ করে না, নামাজ আদায় করে। যারা নামাজ পড়ে ওই লোকগুলা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয় না, তাদের উপরও 40টা করে রহমত নাজিল হয়। শুধু তাই নয়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ করেছেন, কেউ যদি তাওয়াফ নাও করে, নামাজ নাও পড়ে, শুধু বৈশা বৈশা দেখে আমার মাওলার ঘর কত সুন্দর, শুধু বৈশা বৈশা দেখে আর চোখের পানি ফেলায়, ও দয়ার মালিক আল্লাহ, তোমার ঘর যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এরকম দেখা দেখা চোখের পানি ফেলায়। পয়গম্বর জানিয়ে দেয়, এই লোকগুলার উপরে আল্লাহ তাআলা ওই 120টা রহমত থেকে 20 রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ, কি পরিমাণ বরকত দিয়ে আল্লাহ তাআলা সেই ঘরটাকে সাজায়। সেই ঘরের আশেপাশে যতগুলা জায়গা আছে, সব জায়গাগুলোকে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ। সেই ঘরের সাথে একটা জায়গা আছে হাতিমে কাবা। সেই হাতিমে কাবার পাশে
পয়গম্বর জানিয়ে দেয় কেউ যদি তাওয়াফ শেষ কইরা 2 রাকাত নামাজ আদায় করতে পারি আর আল্লাহ তাআলার কাছে হাতটা বাড়াইয়া মনের আকুতিগুলা পেশ করতে পারে, দয়ার মালিক আমার মনের মধ্যে পেরেশানি দূর হয় না, তুমি তো দেখতেছ। ও আল্লাহ, আমার রোগরাম শেষ হয় না। দুনিয়া ডাক্তারের কাছে আমি গেলে তারা আমার রোগরাম সারতে পারে না। দয়ার মালিক তুমি তো রোগ দিয়েছো, তুমি তো সারবা। তোমার কাছে ফরিয়াদ আমাকে সুস্থ বানিয়ে দাও। পয়গম্বর জানিয়ে দেয় কেউ যদি সেখানে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এমন বরকত দিয়া সেই জায়গাটাকে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। সেই ঘর, এই ঘরটাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। আবার কিছু কিছু বান্দার উপর সেই ঘর জিয়ারত করা ফরজ করে দিয়েছেন হজের মাধ্যমে। সে হজের মৌসুম চলতেছে, জিলহজ মাস চলতেছে, সামনের মাসটাই হলো, এখন জিলকদ মাস চলতেছে, সামনের মাসটাই হলো জিলহজ মাস। এগুলো হজের মৌসুম। হজের মৌসুমে আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের উপরে হজটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদতের জন্য ঘর বানাইছি, তোমরা তো তোমাদের পাড়া মহল্লার বাড়ির মসজিদে নামাজ পড়ো, মসজিদের মধ্যে আসো, আমি আল্লাহর ঘরে তো আসো না, যেহেতু সামর্থ্য দিলাম আমার ঘরের মধ্যেও তুমি আসো, আমার সাথে একটু মোলাকাত কইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ তাআলা মেজবান হয়ে ডাকতেছেন, আসো আমার ঘরে আসো। সেই ঘর দেখার মতন সৌভাগ্য অনেকের হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। একবার কেউ যদি সেখানে যায় সে বলতে বাধ্য হয়, দুনিয়ার যত জায়গায় আমরা ঘোরাফেরা করি বা যত জায়গায় যাই, কোনো জায়গার মধ্যে এরকম প্রশান্তি পাওয়া যায় না যেরকম প্রশান্তি কাবার চত্বরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরকম রহমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন যে একবার যায় বারবার বারবার যাওয়ার জন্য সে আকুতি মিনতি করে, আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহ এই কাবা, এই হজটাকে এমনভাবে সাজাইছেন শুধু যে ধনীরাই যেতে পারে না, অনেক গরিবরাও যেতে পারে। তবে মনের তরফ, মনের আশা আগ্রহ, এই জিনিসটা মুখ্য বিষয়। যার আগ্রহ আছে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে সেখানে নেই। এটা আল্লাহ তাআলার কারিশমা। আমরা হয়তো বা শুনেছি একটা গল্প, পিঁপড়া পিপিলিকা 7 সমুদ্র এবার আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ তোমার ঘর যদি দেখতে পাইতাম। কবুতরের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন, আবার নিয়ে যাচ্ছেন। সবাই হয়তো বা জানে। তো এই ঘরটাকে আল্লাহ তাআলা সব সৃষ্টিজীবের আকর্ষণের জায়গা বানিয়েছেন। আল্লাহ তাআলার কিছু নিজাম আছে, সেটা হলো আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর রব। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সব পৃথিবীর সব মাখলুকের জন্য আল্লাহ তাআলার নবী হলেন রহমত, মানুষের জন্য রহমত, সৃষ্টিজীবের জন্য রহমত। আবার যে ঘরটা আল্লাহ তাআলা বানিয়েছেন এই ঘরটা হলো হুদাল লিল আলামিন, সব সৃষ্টিজীব সবার জন্য হেদায়েতের জায়গা, হেদায়েতের পথ প্রদর্শক। কেউ যদি জান্নাতে যেতে চায় এই কাবা শরীফের আকর্ষণ ছাড়া, কাবা ঘরের মায়া মোহাব্বত ছাড়া কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার ওয়াদা। যেরকম নবীকে ভালোবাসা ঈমান, নবীকে মোহাব্বত করা ঈমান, সেরকম কাবা ঘরকে ভালোবাসাও ঈমান। আল্লাহ রাসূলকে ভালোবাসলে যেরকম ঈমানের প্রকাশ পায়, ভালো না বাসলে যেরকম ঈমান না থাকার প্রকাশ পায়, কাবা ঘরকে ভালোবাসলে ঈমানের প্রকাশ পায়, কাবা ঘরকে ভালো না বাসলে ঈমান না থাকা প্রকাশ পায়। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরা শোনো, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আমি নবীর ভালোবাসা আগে অর্জন করো। শুধু তাই নয়,
আমি নবীর ভালোবাসা অর্জন কইরা, ভালোবাসা দিলের মধ্যে পয়দা কইরা যদি চলতে পারো, তাহলে তোমার ঈমান তুমি প্রকাশ করলা। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের সন্তানদের যেরকম ভালোবাসো, তার চেয়ে বেশি যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবা। তোমার মা বাবাকে যেরকম তুমি ভালোবাসো, তার চেয়ে বেশি যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবা। এমনকি তুমি নিজেকে যেরকম ভালোবাসো, তার চেয়ে বেশি যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। রাসূলের কথা, যার কারণে তো সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নবীকে ভালোবাসতেন। পয়গম্বরের সাহাবী আবু বকরের কথা আমরা সবাই জানি। প্রথম যখন কালিমার ছড়াছড়ি মাত্র শুরু হইল, মানুষজন মুসলমান হইতেছে, প্রথম যখন মুসলমান হয়, আবু বকরের মনের মধ্যে তামান্না, পয়গম্বর আল্লাহ তাআলা সত্য দিন দিয়ে আপনাকে পাঠাইছে, আপনি তো সত্য নবী, তাহলে আমরা এই কয়জন কেন মুসলমান হয়ে থাকবো? আরো মানুষকে দাওয়াত দিলে তারাও তো মুসলমান হইতে পারত। আল্লাহর রাসূল বলে, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছে দিন প্রচার করার জন্য, তবে আল্লাহ তাআলা কইলা দিছে গোপন ভাবে করবার জন্য, প্রকাশ্যভাবে দিন প্রচারের হুকুম এখনো আসে নাই। আবু বকর বলে, না না, আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে গিয়া আল্লাহ তাআলার দিন মানুষের ধারে ধারে পৌঁছাইয়া দেব। আবু বকর ইমানে জোরে, ইমানে তাকাজা লইয়া মানুষদেরকে হেদায়েতের পথে উঠাইবার জন্য কাবার চত্বরে যায়, গিয়া ঘোষণা দিয়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল, কালিমাটা পইরা নাও। এখন বুঝো না, একদিন বুঝবা এই কালিমা যার গলায় থাকবে সেই সফল কাজ। যার গলায় কালিমা থাকবে সেই সফল হয়ে যাবে। এই কথা যখন আবু জাহেলের কানের মধ্যে চলে যায়, আবু জাহেলের বুঝতে বাকি নাই, মুহাম্মদের ধর্ম তো ছড়ায় যাইতেছে। আবু বকর মুহাম্মদের দলে গিয়া চলে গেছে, আবু বকর মুসলমান হয়ে গেছে। সাথে সাথে উতবা, সাইবা, আবু জাহেল সবাই মিলা দৌড়াইয়া চলে আইছে। আইসা আবু বকরকে মায়ের দেওয়া শুরু করছে। একজন একটা পাথর হাতে নিছে, নিয়া আবু বকরের দিকে এত জোরে আঘাত করছে, কপালের মধ্যে পাথরের আঘাত খাওয়ার সাথে সাথে কপালটা ফাইটা কেমন যেন রক্ত পড়া শুরু হয়ে গেছে, গাল দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে, রক্ত পড়তেছে। এমন পর্যায়ে আবু বকর যখন জমিনে পড়া যায়, অনেক কাফের মুশরিক চতুর্দিক দিয়া ঘেরাও দিয়া লাইছে, দিয়ে আবু বকরকে মারতেছে। মারতে মারতে একটা পর্যায়ে আবু বকর বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পর আবু জাহেল, উতবা, সাইবা সবাই মনে করছে আবু বকর মনে হয় মইরা গেছে, সাইরা দিয়া চইলা গেছে। কিছুক্ষণ পর আবু জাহেলের গোত্রের লোকেরা খবর পাইয়া তুইলা নিয়ে আসছে বাড়িতে আইসা দেখে যে না, আবু বকর মারা যায় নাই, আবু বকরের ভিতরে এখনো প্রাণ আছে, কেমন যেন শ্বাসটা এখনো বাকি আছে। আবু বকর যখন একটা পর্যায়ে হুশ জ্ঞান ফিরা পাইলেন, হুশ পাওয়ার পর আবু বকরের মা বলতেছে, ও আবু বকর, তোরে না করছিলাম মুহাম্মদের দলে যাইস না। মুহাম্মদের দল এটা যদিও ছোট, কিন্তু যদি আল্লাহর কাছে এর দাম আছে, মানুষের কাছে এখনো দাম হয় নাই। মুহাম্মদ সত্য নবী এটা মানুষ জানে, তারপরও যদি তার দলের মধ্যে ঢুইকা যায়, মানুষের নেতা আমি চলবে না, মুহাম্মদকে নেতা মানা লাগবে। মানুষের হ্যান্ডেলগিরি চলবে না, মুহাম্মদকে প্রায়োরিটি দেওয়া লাগবে।
যার কারণে মানুষ সত্য দিন জানার পরেও মুহাম্মদকে অনুসরণ করে না। তোরে না করেছিলাম তুই যাইস না, কারণ মুহাম্মদের যে রাস্তা আল্লাহর দিনের পথ গেলে সেখানে সেই রাস্তাটা কাঁটাযুক্ত, সেখানে আঘাত আর আঘাত আসবে। যার কারণে বর্তমানে দেখা যায় ইসলামের পক্ষে আলেম ওলামার পক্ষে যারা থাকে তাদের উপরে আযাব গজব বেশি হয়, ঠিক কিনা? এই জন্য হকের পথ বড় কাঁটাযুক্ত পথ। এই পথে চলতে গেলে সাবধানতার সাথে নামা লাগে, ভাইবা চিন্তা নামতে হয় আমি এই পথের মধ্যে থাকতে পারবো কিনা। দেখবেন কত ধরনের সমালোচনা শুরু হয়ে যাইব, কত ধরনের আক্রমণ শুরু হয়ে যাবে, আপনি টেরও পাবেন না আক্রমণ কত ধরনের হইতে পারে। এই জন্য সাবধান। আলেম ওলামার বিরুদ্ধাচরণ করা মানে স্বয়ং নবীজির বিরুদ্ধাচরণ করা। এই কথা আমার না, বরং নবীজি বলছে। আলেম ওলামাকে আল্লাহ তাআলা এমন দাম দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন যে নবী তো আর সব যুগে থাকবে না, তবে নবীর ওয়ারিসরা থাকবে, আলেম ওলামারা থাকবে। তাদেরকে মহাব্বত করা মানে আমি নবীকে মহাব্বত করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের পাশে থাকবেন, যত ধরনের ষড়যন্ত্র হোক পিছপা হইবেন। এই রাস্তাটা বড় কঠিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মা যখন বেহুশ থেকে হুঁশ ফিরাইলেন, দুধ নিয়ে আসলেন, আবু বকর খাও। আবু বকর বলে, ও মা তুমি আমাকে ছাড়ো, আমি সুস্থ আছি, আমাকে বলো বলো আমার নবী কেমন আছে, আমি তাকে দেখতে চাই। আবু বকর কষ্টের মধ্যে ছিলেন, আঘাতপ্রাপ্ত ছিলেন, কপাল দিয়া রক্ত ঝরঝর করে পড়ছিল, ক্ষতটা এখনো পর্যন্ত শুকায় নাই। সুস্থ হওয়ার জন্য মা দুধ নিয়ে আসছে। আবু বকর বলে, এই দুধে আমার সেবা হবে না, আমার সেবা, আমার মন ভালো হয়ে যাবে তখন যখন আমি আমার রাসূলকে দেখতে পারবো। রাসূলের মহব্বত কি পরিমাণ তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণেই তো তাদের নাম আমরা উচ্চারণ করলে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এই মর্যাদা এমনিতে হয়ে যায় না, এই মর্যাদা আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে হয়েছে। আজও পর্যন্ত যদি আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকেও আল্লাহ তাআলা তাদের মতন না হোক আল্লাহর ওলির মর্যাদা দিতে পারেন। বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আসেনি। আবু বকর ওমরের যুগে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমাদের আবু বকর ওমরের মতন সেই ঈমান নাই। একদিক দিয়ে বাতাস আসলে আরেক দিক দিয়ে আমরা চলে যাই, আমরা ঈমানকে মজবুত করে ধরতে পারি না, যার কারণে আমাদের এই সমস্যা। সারা পৃথিবী জুড়ে এখন দেখবেন যে ঈমানদার মুসলমানদের উপর সব ধরনের আক্রমণ হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঝাঁঝা করে দেওয়া হইতেছে, কেন? একমাত্র ঈমানের কারণে। কারণ এই রাস্তাটা কঠিন, এটা সহজ না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। বুঝাইতে চাইলাম রাসূলকে ভালোবাসা এটা ঈমান। এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এটাকে ভালোবাসাও একটা ঈমানের অংশ। এটাকে মহব্বত করা ঈমান। যদি মহব্বত করতে পারি তাহলে ঈমানের হকদার হইলাম। আর যদি কাবা ঘরকে মহব্বত করতে না পারি তাহলে আমি আল্লাহ তাআলার ঈমানদারদের অন্তর্ভুক্ত হইতে পারলাম না। যার কারণে সবার দিলের মধ্যে এই আশা আগ্রহ থাকতে হবে যে আমি যেন কোনো না কোনোভাবে আল্লাহর ঘরটা জিয়ারত করতে পারি, তাওয়াফ করতে পারি। সবার দিলে এই আশা থাকা লাগবে। সবার দিলে আশা যখন থাকবে তখন আল্লাহ তাআলা ধনীদেরকেই যে হজ করায় এমন না, মাঝে মাঝে গরিবদেরকেও নিয়ে যায়, গরিবরাও হজ করতে পারে। আমাদের কোরআনে কারীমের যে ব্যাখ্যাগুলো আমরা পড়েছি মাআরিফুল কোরআন, অনেকে হয়তো বা নাম জেনে থাকবেন। এই মাআরিফুল কোরআন যিনি লিখেছেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, ওনার যুগে উনি হজ করতে গেলেন। উনি একটা কিতাবের মধ্যে লেখেন, আমি হজ করতে গিয়া সেখানে দেখি আমার বাড়ির গোয়াল চেনেননি, যে দুধ দুহায়, বাজারে বিক্রি করে, গরু চড়ায়,
একটা গোয়াল আমি দেখি, সে আমার বাড়ির, আমি তাকে চিনি, সে কাবার চত্বরে একেবারে আরবিয়ানদের মতন হজ করতেছে, বৈশা আছে। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, গরিব মানুষ কেমনে আসলো? ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই দেখি তিনি তখন বললেন যে, ভাই গোয়াল ভাই, তুমি এই জায়গার মধ্যে কেন, কিভাবে কেমনে আসলো? আমার তো বুঝার মাথায় ধরে না, আমি বুঝতেছি না। গোয়াল উত্তর দেয়, হুজুর আমি তো আপনারে চিনি, আপনি আমার লগের মানুষ, আমি এখানে একমাত্র আমার মোহাব্বতের টানে আসতে পারছি। বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে মোহাব্বত ছিল। যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, নামাজের যায় নামাজ বিছাইলে সামনে কাবা ঘরের চেহারা দেখতাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আমারে আর কতকাল এরকম কাগজের ছাপা কাবা ঘর দেখাইবা, একটু কবুল কইরা নেও না, তোমার ঘর সরাসরি একটু দেখা লই। কান্নাকাটি করতাম, আল্লাহ তাআলা কবুল করে নিছে। কিভাবে যে আসলাম আমারও তো মাথায় ধরে না, তুমি সংক্ষেপ একটু বর্ণনা দেই। বলে কি সে বর্ণনা, আমারে খোলামেলা বলো। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন যে ওই লোকটা বলতেছে, আমি যখন এরকম হজের মৌসুম আইছে, জিলহজ মাসের আগে জিলকদ মাসে হাজী সাহরা যখন রওনা দেয়, তখনকার ওই উড়ু জাহাজ দেওয়া যাইতো না, বরং পাইন্না জাহাজ দেওয়া যাইতো। পাইন্না জাহাজ দেওয়া যেখান থেকে হাজিরা যাবে, সেই জায়গার মধ্যে আমি রওনা দিয়া চলে গেলাম। আমার একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা তো আমাকে কবুল করে নাই, যাদেরকে কবুল করছে তাদের একটু আমি যদি সেবা করতে পারি, এটাও তো আমার জন্য বড় ভাগ্যের বিষয়। চইলা গেলাম, সব হাজী সাহরা নিজের কাপড় চোপড় গাট্টি নিয়ে জাহাজে উঠতেছে। আবার ওই জাহাজের কিছু কর্মচারী আছে যারা ওই হাজী সাহদের সামানাগুলা উপর উঠাইতেছে। আমি দাঁড়ায় দেখতেছি, আর চোখের জলে আমার গাল ভিজাইতেছি, মাওলা তারাও তো মানুষ, আমিও তো মানুষ, তাদেরকেও তুমি তোমার দাতারা, আমিও তো তোমার বান্দা, তাদের কত সুন্দর, তারা তোমার ঘর জিয়ারতে যাইতেছে। ও আল্লাহ, যদি আমারও তুমি তাদের মতন কবুল করতা। এরকম বলতে বলতে আমি তাকায়া দেখি সেই ওই জাহাজের মধ্যে একজন কর্মচারী বড় একটা গাট্টি নিয়ে উঠতেছে। এমন সময় সে হোঁচট খাইয়া পইরা তার পাটা কেমন যেন মস্কাইয়া গেছে। মস্কানোর পরে সাথে সাথে আমি দৌড়ে গিয়ে তারে ধরলাম, দৌড়ে বললাম, ভাই তুমি আঘাত পাইছো, একটু পয়সা রেস্ট করো, আমি তোমার কাজটা করে দেই, আমাকে বেতন দেওয়া লাগবে না। তোমার যে জ্যাকেটটা উপরে ইউনিফর্মটা আছে, সেই ইউনিফর্মটা আমারে দাও, আমি গায়ের মধ্যে জড়ায় নিয়ে আমি ও হাজিদের খেদমতের নিয়তে সামানাগুলো উঠাইতে লাগলাম। উঠাইতে একটা পর্যায়ে ওই লোকটার ভালো হয় নাই। যখন হজ যাত্রীদের সেই জাহাজটা ছাড়ার সময় হয়ে গেল, তখন আমার মনের মধ্যে একটা ধাক্কা দিল, যা করে আল্লাহ আমি আর এই জাহাজ থেকে নামবো না। ইউনিফর্মটা খুইলা ওই লোকটার দিকে ঢিল মেরা বলে যে, ভাই তুমি তোমার বেতন নিয়ে বাড়িতে চলে যাইও, তোমার কাজটা আমি করছি, আমি একটু জাহাজে দেখা লই কি অবস্থা হয়। তখন ওই লোকটাকে কি না কি কইয়া বুঝাইছে, লোকটা কয়ে যা তুই ভিতরে থাক। আল্লাহ রহমত নাযিল করলে কেমনে করে একটু দেখেন। লোকটা ভিতরে রইল, থাইকা হাজিদের ঘুরা খেদমত করে, কাপড় চোপড় দিয়া দেয়, কাজ বাস কইরা দেয়। একটা পর্যায়ে একজনের কাজ করে দিয়ে তারে খাওয়ায়। এরকম খাইতে সময় যাইতে একেবারে এই জাহাজটা গিয়া মক্কার জেদ্দা বন্দরে ভিড়া যায়। জেদ্দা বন্দরে যখন কাছাকাছি হয়ে যায়, একজন লোক ডাক দিয়া বলে, ও হাজী সাহেব ভাই, তোমরা সবাই তালবিয়া করতে থাকো, আবার আমরা হজের ধার প্রান্তে চলে আসছি। সবাই জোরে জোরে যখন তালবিয়া করি, তখন ওই লোকটার মনের মধ্যে ধাক্কা, সবাই তো বন্দরে দিয়া টার্মিনাল দিয়া বের হবে, কাগজ দেখে বের হবে। আমি কেমনে যাবো, আমার কাছে তো কাগজ নাই।
যা করে আল্লাহ, ওই লোকটা সেই জাহাজ থেকে লাফ দিয়ে সমুদ্রে সাগরের মধ্যে পড়ে গেছে। সাগরের মধ্যে পইরা সাতকাইয়া টার্মিনালের বাহিরে দিয়ে গিয়ে পাড়ের মধ্যে উঠছে। ইদ্রিস কাত্তলবী রহমতুল্লাহি আলাইহি ওর থেকে এই ঘটনা সব শুনতেছে। উনি বর্ণনা করে, আমি যখন পাড়ের মধ্যে উঠি, উইঠা দেখি সেখানে একটা কিছু দূর যাওয়ার পর একটা ঘর, ওই ঘরের মধ্যে মিটিমিটি আলো জ্বলতেছে। ঘরের ভিতরে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে, আর ঘরের মধ্যে মালিক নাই, মালিকটা দূরে আরেকটা ঘরের মধ্যে। ওই ঘরের মধ্যে একটা গরুর দুধ দোহান করতে পারতেছে না, গরুটা লাফাইতেছে, সুত্তারণা করতেছে। আমি যখন বিষয়টা বুঝলাম, বুঝা সেই ঘরের মধ্যে গিয়ে টোকা দিলাম, দিয়া বুঝাইলাম, ভাই তুমি কি করতেছো? বলে আমি দুধ দোহানোর চেষ্টা করতেছি। বলে তুমি পারবা না। ইশারার মাধ্যমে বুঝাইছি, কারণ তার কথা আমি বুঝি না, আমার কথা সে বুঝে না। ইশারার মধ্যে বুঝাইছি যে আমি পারবো, আমার সুযোগ দাও। তখন একটা পর্যায়ে ওই আরব দেশের লোকটা তাকে সুযোগ দিল। সময় নাই, সংক্ষেপে কইয়া দেই। আরব দেশের লোকটা তার সুযোগ দিল। সুযোগ দেওয়ার পর সে শান্তভাবে দুধ দোহন করতে পারছে। দুধ দোহন করার পর এই উপকারটা অনেক বড় একটা উপকার আরব মানুষের দিলের মধ্যে সে জায়গা করে আনিছে। এরপরে আবার জিজ্ঞেস করতেছে, ভাই মক্কার রাস্তাটা কোনটা, আমাকে দেখে দাও, আমি মক্কা যাব। বলে তুই কেমনে কেমনে কোথেকে আইছস? বলে আমি সেই আরব দেশ, ওই উপমহাদেশ থেকে আইছি, আরব দেশের মধ্যে হজ করবার জন্য। কিন্তু আমি এমনি এমনি আইছি, আমার কাছে কাগজপত্র নাই, আমি এখন কেমনে যাবো? ওই তুই তো ঢুকতে পারবি না, কাগজপত্র ছাড়া কাবার এরিয়ায় ঢুকা যায় না। তুই থাম, তুই আমার নাতি ডারের কান্না থামা, তোরে আমি হজ করানোর ব্যবস্থা করে দেব। একটা পর্যায়ে বলে তুই থাম, পরে ঘরের মধ্যে রেখা দিল। বলে আমি তো থাকতে আসি নাই, আমার পরিবার বাড়িতে আছে, আমি তাদের কাছে চলে যাইতে হবে। কই তুই টেনশন করিস না, তোর পরিবার তো আমি এখানে আনার ব্যবস্থা করব। একটা পর্যায়ে দেখা গেল কাগজপত্র কইরা বাড়িতে পাঠিয়ে দিছে। ফ্যামিলির মা বাবা সন্তান বিবি সবাই রে পরের ফ্লাইটে, পরের জাহাজে এখানে নিয়ে আসছে। আইনা বলে তুই আমার মক্কার মধ্যে একটা গরুর রাখালের একটা ঘর আছে, ওই ঘরের ম্যানেজার করে বাড়াইয়া দিলাম। তুই ঘরের ম্যানেজার হবি, দুধ দহন করবি, গরু ছাগল দেখাশোনা করবি, আর তোর পরিবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। একটা পর্যায়ে এই লোকটা পরিবারের সব সদস্যদেরকে নিয়ে যখন হজ করতে যায়, তখন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয় যে তুই তো আমার এলাকার মানুষ, কেমনে কেমনে আইলি? ওই লোকটা বলে আমি শুধু দিলের মধ্যে কামনা করতাম, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার ঘর আমার মহল্লার মধ্যে যেটা আছে ওখানে আমি সেজদা দিতাম, সেজদা দিয়া দিয়া আমি তোমার ঘর দেখবার জন্য কামনা করতাম, আকুতি বিনতি করতাম। ও আল্লাহ তুমি কি আমার নিবানা? এই কান্নাটা মনে হয় আল্লাহ তাআলা কবুল কইরা নিছে, যার কারণে আমার টাকা পয়সা না হওয়া সত্ত্বেও আমাকে আল্লাহ তাআলা পুরা ফ্যামিলি সহ হজ করার ব্যবস্থা করে দিছে। তাইলে বুঝলাম যে শুধু মনের আবেগ থাকলে হয়, টাকা পয়সা সত্য না, টাকা পয়সা লাগে না। আবার বাস্তবে একটা কথা বলি, আমার মেজু ভাই গত 2 বছর আগে গিয়ে উমরা করেছে। কেমনে? উনি একটা মসজিদে চাকরি করে ঢাকাতে, বাড়িদারার লগে। তখন আমার ইয়াকিন হয়েছে আসলে হজ উমরা করার জন্য টাকা লাগে না, মনের দোয়া, মনের আবেগ হইলে সারে। এই জন্য আমরা যারা এখনো যেতে পারি নাই, আমাদের কি যাইতে মন চায়? অনেকেই গেছেন, আমাদের যদি মন চায় আমরা মাঝে মধ্যে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করব। দোয়া করলে আল্লাহ তাআলা দেখবেন এই দোয়াটা খুব, এই কাবা ঘরের জন্য কেউ যদি দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। এটা গজল আছে না, আমরা শুনছি। আমার সাথে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা। যারা আমরা যেতে পারি না, আমরা আশা পোষণ করি। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে। সবাই বলে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরবে সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি,
পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি আরবে সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই। সবাই বলি, সবাই আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বায়া তোরি, নাও না ও ভাই সঙ্গে আমায়, খানে কৃপা করি। কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বায়া তোরি, নাও না ও ভাই সঙ্গে আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়া মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যারা এখানে আছি, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। সবাই বলেন আমিন।